নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো বাসনপত্রের মধ্যে চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন? বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে খুব সহজেই আপনারা লুচি বেলে নিতে পারবেন? পেঁয়াজ কিভাবে কাটলে ঝাঁঝালো ভাব লাগবে না? বাচ্চাদের কলা খেতে দিলে কিভাবে দিলে খুব সহজেই তারা খুশি মনে খেয়ে নেবে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করব। আমরা রুটি বেলার জন্য কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের কাঠের বেলন চাকির ব্যবহার করে থাকি। রেগুলার রুটি বেলার কারণে অনেক সময় দেখবেন এইভাবে করে বেলন চাকির মধ্যে আটা লেগে যায়, আর এগুলো যদি পরিষ্কার করতে যায় এমনভাবে বসে থাকে সহজে পরিষ্কার করতে পারি না। অনেক সময় কাজের তাড়া থাকে, হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন, কেন কি এইভাবে যদি রেখে দেওয়া হয় বেলন চাকি নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে। তো কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল। গরম জলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে আটাগুলো বসে থাকে বেলন চাকির মধ্যে সেটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে আর সহজেই কিন্তু উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে যাচ্ছে। হাতে সময় না থাকলে, কাজের তাড়া থাকলে এইভাবে করে একবার হলেও টিপসটা আপনারা ফলো করতে পারেন। তারপর আপনারা বেলন চাকিটা পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিতে পারেন, বা কোনো কিছু দিয়ে যদি ধুয়ে পরিষ্কার করতে চান সেক্ষেত্রেও কিন্তু করে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ধূপকাঠি। ঠাকুরে দেওয়ার জন্য আমরা এই ধরনের ধূপকাঠির ব্যবহার প্রত্যেকেই কিন্তু করে থাকি, তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়েছি অমৃতঞ্জন। এক্সপায়ার হলেও চলবে, সামান্য পরিমাণের অমৃতঞ্জন আমি ধূপকাঠির মধ্যে এভাবে হাত দিয়ে ঘষে লাগিয়ে নিচ্ছি। কি কাজে ব্যবহার করবেন? আমরা মশা তাড়ানোর জন্য অনেকে বিভিন্ন ধরনের মশা মারার ধূপ বা কয়েলের ব্যবহার করে থাকি, যেগুলোর স্ট্রং গন্ধ আমরা অনেকে সহ্য করতে পারি না, কাশি হয় বা শ্বাসকষ্টও হয়ে থাকে। সেক্ষেত্রে সন্ধ্যাবেলা আপনারা যদি বাড়িতে এইভাবে করে ধূপকাঠিটা জ্বালিয়ে দেন, দেখবেন এর স্ট্রং গন্ধের কারণে বাড়িতে একটাও মশা থাকবে না। তাছাড়াও এই গন্ধটাও কিন্তু এতটাও খারাপ নয় যেটা আমরা সহ্য করতে পারবো না। এবার অনেক সময় দেখা যায় ধূপ দেওয়ার জন্য হাতের কাছে হয়তো ধূপদানি থাকে না, সেক্ষেত্রে আপনারা খালি নেল পলিশের বোতল ব্যবহার করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই কম বেশি পেঁয়াজ রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে দেখবেন যখন আমরা পেঁয়াজ কাটি পেঁয়াজ থেকে একটা ঝাঁঝ বেরোয়, যার কারণে অনেক সময় চোখ জ্বালা করতেও শুরু করে। কেন কি পেঁয়াজের যে কষটা থাকে তার কারণেই কিন্তু চোখ জ্বালা করে। একটা পাত্রের মধ্যে কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, পেঁয়াজের বোটার অংশটা কেটে কিছু সেকেন্ড রেখে দেবেন, দেখবেন যে কষটা থাকে জলের মধ্যেই চলে আসবে। তাছাড়াও যখন আমরা পেঁয়াজের খোসা ছাড়াই সহজে ছাড়াতে পারি না, জলে যদি রেখে দেন এইভাবে করে দেখবেন খোসাটাও সহজে ছাড়িয়ে নিতে পারবেন। তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ কাটবেন, দেখবেন চোখ জ্বালা করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। খাবার জন্য হোক কি রান্নাবান্না করার জন্য বাসনপত্রের ব্যবহার প্রত্যেকেই করে থাকি। আমাদের অনেকেরই বাড়িতে মাছ, মাংস, ডিম এই ধরনের জিনিস রান্নাবান্না করা হয়ে থাকে, যার কারণে বাসনপত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখবেন বাসনের থেকে একটা আঁশটে গন্ধ বেরোতেই থাকে, যার কারণে আমাদের বারবার বাসনটা ধুয়ে পরিষ্কার করতে হয়। তো কি করবেন, কিছুটা ব্যবহার করা চায়ের পাতা নিয়ে নেবেন, বাসনের মধ্যে আলতো হাতে এইভাবে ঘষে দেবেন। এতে কি হবে, বাসনের মধ্যে যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। কেন কি চায়ের পাতা যে কোনো দুর্গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে। যখন চায়ের পাতা দিয়ে ভালোভাবে ঘষে নেওয়া হয়ে যাবে, নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কলা। কলা আমরা কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসি। আমাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকলে তাদের আমরা খাইয়ে থাকি, তবে এমন অনেক বাচ্চা রয়েছে যারা দেখবেন কলা কিন্তু একদমই খেতে চায় না। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। আমি খোসাটাকে ছাড়িয়ে এইভাবে করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। তারপর আপনারা একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচের মধ্যে কলাটা যদি এইভাবে বাচ্চাদের দেন, দেখবেন ওরা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ, আর আমি দিয়ে দিচ্ছি
আমার পরিমাণ মতো উজালা। আপনারা চাইলে এখানে ব্লুরও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে দুটো উপকরণকে মিশিয়ে নেব। তো আমরা যখন কোনো সাদা জামা কাপড়ের মধ্যে উজালা বা ব্লু দিই, অনেক সময় দেখবেন জামা কাপড়ের মধ্যে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায়, যেটা দেখতে বাজে লাগে। তো একটু লবণ দিয়ে আপনারা যদি এইভাবে উজালা বা ব্লুর ব্যবহার করেন, দেখবেন সাদা জামা কাপড়ের মধ্যে যে একটা ছোপ দাগ পড়ে যায়, সেই দাগ কিন্তু হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা অনেকে এই ধরনের কাঁচের যে জারগুলো হয়ে থাকে, আচার, জ্যাম, জেলি যেগুলোতে আমরা নিয়ে আসি, সেগুলো জারগুলো দেখবেন প্রত্যেকেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপর বিভিন্ন জিনিস রাখি। তবে সমস্যা কি হয়, এই আচার, জ্যাম, জেলি আনার কারণে দেখবেন ভালোভাবে ধুলেও তার স্ট্রং গন্ধটা সহজে যেতে চায় না। তো আপনারা কি করবেন, দেশলাই কাঠি জ্বালিয়ে এইভাবে করে আপনারা জার বা কৌটো যেগুলো থাকবে কাচের, তার মধ্যে দিয়ে ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। এতে কি হবে, দেশলাই কাঠির মধ্যে যে ধোঁয়াটা তৈরি হয় সেটা জারের মধ্যে চলে আসবে, যার কারণে আচার, জ্যাম, জেলির যে স্ট্রং গন্ধটা থাকে সেটা সহজেই চলে যাবে। তারপর আপনারা জার বা কৌটোটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে গন্ধটা দেখবেন আর কিন্তু থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো আটাতে হাত না লাগিয়ে একটা গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন? এখানে একটা পাত্র নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, কিছুটা জল দিয়েছি, পাত্রের মধ্যে লবণ আর জলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আমরা যখন আটা মাখি, যে পাত্রে আটাটা মাখা হয় দেখবেন অনেকটা পরিমাণের আটা লেগে থাকে, ধোয়ার সময়ও অসুবিধা হয়, তাছাড়াও আটাও নষ্ট হয়ে যায়। এখানে নিয়েছি একটা গ্রেটারের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আটাটা মাখবো। এবার অল্প করে জল দেবেন আর গ্রেটারটাকে এইভাবে করে ঘোরাতে থাকবেন। অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে আমাদের সমস্যা হয়, অনেক সময় হাতে রক্তও পড়ে। তাছাড়াও সাহায্য করার মতো কেউ যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে আটাতে হাত না দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু এখন অনেকটাই মেখে নেওয়া হয়ে গেছে। হালকা হাত দিয়ে ডলে দিলে সম্পূর্ণ মাখা হয়ে যাবে। পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ। এই ব্রাশগুলো আমরা প্রত্যেকেই জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এমন বেশ কিছু জামা কাপড় থাকে যেগুলোতে দেখবেন এই ধরনের ভারী জরির কাজ বা চুমকির কাজ অনেক সময় কোথাও যদি আমরা অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে বা পুজোতে পড়ে যাই, কোনোভাবে যদি খাবারের দাগ লেগে যায় অল্প, সেক্ষেত্রে আমরা দেখবেন বাড়িতেই সেটাকে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি। এইভাবে যদি ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যাই, সেক্ষেত্রে যে জরি বা যে চুমকির কাজগুলো থাকে সেগুলো দেখবেন নষ্ট হয়ে যায়, কেন কি ব্রাশের সামনের অংশটা অনেকটাই ধারালো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মোজা রয়েছে, মোজার মধ্যে আপনারা ব্রাশটাকে এইভাবে পরিয়ে দেবেন, তারপর মোজাটাকে একটু ডবল করে দেবেন। এরপর যদি আপনারা এই ধরনের জামা কাপড় ধোন আর এই ব্রাশের ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, মোজাটা দেওয়ার কারণে দেখবেন ব্রাশের যে ধারালো ভাবটা থাকে ডাইরেক্ট কিন্তু জামা কাপড়ের মধ্যে লাগবে না, যার কারণে কি হবে, আমাদের যে জরি বা চুমকির কাজ করা থাকে জামা কাপড়ের মধ্যে সেটা কিন্তু সহজে উঠবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা দেখবেন সকালের থেকে প্রত্যেকটা মহিলারাই অনেকটাই কাজের তাড়া থাকি, কেন কি বাচ্চারা অনেক সময় স্কুলে যায়, বড়রা অফিসে যায়, তাদের টিফিন বানাতে হয়, অনেক সময় তাদের লুচি, কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে সকালের দিকে অনেকটাই তাড়ার মাঝে অনেক সময় দেখা যায় ব্যালন চাকি যদি হাতের কাছে খুঁজে না পায় বা যদি এঁঠোতে থাকে, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো আপনারা এই ধরনের ছোট থালা বা প্লেটের ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে তেল মাখিয়ে দিয়েছি, যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। অবশ্যই একটু নরম করে আপনারা আটা বা ময়দাটা মেখে নেবেন। আরও একটা লেচি নিয়েছি, তার মধ্যেও কিছুটা তেল মাখিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে দিয়েছি। এবার নিয়ে নেবেন আরও একটা ছোট্ট প্লেট বা থালা, সেটার উল্টো সাইডেও একটু তেল মাখিয়ে দেবেন, তারপর ওপরে দিয়ে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন। তাহলেই দেখবেন আপনাদের লুচি কিন্তু বেলে নেওয়া হয়ে যাবে, তাছাড়াও একসাথে দুটো হয়ে যাবে। কাজের তাড়া থাকলে অনেক সময় একটা করে লুচি বেলতেও আমাদের অনেকটা সময় লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তবে যদি ভেবে থাকেন এইভাবে লুচি বেললে ফুলবে না, তা কিন্তু নয়।
তবে আমি এইভাবে লুচি বেলেছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। হাতের কাছে বেলন চাকি না থাকলে এইভাবে করে কিন্তু আপনারা বেলে নিতে পারেন। তাছাড়াও এখন চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকেই বাইরে থাকে, তাদের কাছেও দেখবেন বেলন চাকি থাকে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লুচিগুলো বেলার পর কড়াইয়ের মধ্যে ছেঁকেও আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠেছে। আশা করছি আপনাদের লুচি করার টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।